আমরা ছোট্ট একটা জিনিস শিখিনি। আমরা যেহেতু ক্লায়েন্ট খুঁজতে যাব, সেই হিসেবে আমরা এখন একটা ইমেল সিগনেচার সেট আপ করতে পারি কে কে, আর পারি না কে কে। যারা পারি তারা তো পারি, আর যারা পারি না তারা এখান থেকে সুন্দরভাবে একটু দেখে নেন। অবশ্য প্র্যাকটিস করা উচিত ছিল, আমি দেখি নাই যে রিসেন্ট আপডেটে কি হয়। ইমেল সিগনেচার লিখে সার্চ দিব গুগলে, কেমন? দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে ভাই। জি দেখ ইমেল সিগনেচার লিখে পাচ্ছি। সার্চ দেওয়ার পরে আমরা এই যে সেকেন্ড যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে এখান থেকে আমরা কোন জিমেল, আমরা তো জিমেল ইউজ করবো তাই না? আমরা এই যে জিমেইলে ক্লিক করব। জিমেইলে ক্লিক করার পরে আমাদের এইখান থেকে ফরম্যাট নিতে হবে। এখন আমাদের ফরম্যাটটা নেওয়ার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে আমাদের ফরম্যাটটা যেন ছোট হয়। যেমন এই যে একটা ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার কি এটা কি বুঝতে পারতেছি আমরা? অনেকে হয়তো বুঝতে পারতেছি না। ইমেল সিগনেচার সম্পর্কে কি আমরা বুঝতে পারতেছি যে ইমেল সিগনেচার কি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন না? না বুঝি না আমি। কে কে বুঝেন নাই বলেন, সরাসরি বলেন, কোনো লজ্জা টজ্জা নাই যে অনেকে বুঝে আমি কেন বুঝি না। এই যে দেখতে পারতেছেন ইমেইলের সাথে, ধরেন এখানে আমি ইমেল লিখলাম, এখানে সাবজেক্ট লিখলাম, এখানে মেসেজটা লিখলাম, তার নিচে এখানে হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলটা টোটাল, আপনার নাম, আপনার ছবি, আপনার ওয়েবসাইট, আমি বুঝি না। আপনার ফেসবুক লিংক, আপনার টুইটার লিংক, আপনার ইনস্টাগ্রাম লিংক, আপনার ইমেল, আপনার অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন, কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা দেখা যায়। এই যে ইমেল সিগনেচার দেখেন, বড় হয়েছে। এই যে ইমেল সিগনেচার, এটা হচ্ছে গিয়ে ইমেল সিগনেচার। এখানে যা যা দেখা যাচ্ছে এই ইনফরমেশন গুলা আমার এই মেইলের সাথে থাকে। যেমন ধরেন এখানে আমরা কিছু লিখলাম, এখানে ইমেলটা দিলাম, এখানে সাবজেক্ট লিখলাম, ইমেলটা দিলাম। এখন আমি যখন সেন্ড করব ইমেলটা, তার কাছে এই সাবজেক্ট এবং ইমেল লেটারটা সহ আমার একটা ভিজিটিং কার্ড টাইপের জিনিসটা চলে যাবে, তাই না? বুঝতে পারছি যারা ইমেল সিগনেচার চিনি না তারা। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু যখন আমি ইমেলটা চেক করব, আপনারা একটা ইমেল দেন তো কেউ। আচ্ছা, আমার ইয়াতেই নেই। এই ধরেন আমি এখান থেকে একটা মেল সেন্ড করবো, হ্যাঁ। এই যে একটা ইমেল দেখতে পাচ্ছেন, এই যে আমি একটা ইমেল ইনবক্স ওপেন করছি, এই ইমেলটার নিচে ওই লোকের একটা ইমেল সিগনেচার চলে আসছে। ওনার নাম, ওনার ঠিকানা, তারপর ওনার ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, এগুলো সহ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, টিকটক, সব অ্যাড্রেস গুলো সহ একটা নিচে ডিটেলস চলে আসছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ বুঝতে ইমেল পারছি। সিগনেচার ছাড়া একটা ইমেল যদি আমরা চেক করি, ধরেন এই লোকটা একটা ইমেল করছে, ওনার ইমেলের নিচে কিন্তু কিছু নাই, আছে? আচ্ছা সিগনেচার কিভাবে করবো আরেকটু দেখলে ভালো হতো, একবার প্রবলেম ছিল। এখন দেখেন এই যে ইমেলটা লিখলাম, এই ইমেলটা যখন আমি সেন্ড করব, তখন আমার ইমেইলে যখন ইমেলটা আসবে, তখন ওই ইমেল অ্যাড্রেসটা তো শুধু নয়, ওইটার সাথে
এই যে দেখেন, দেখতে পাচ্ছেন জিনিসটা একটা প্রফেশনাল ভাব হইলো না? যারা বুঝেন নাই তাদেরকে বলতেছি যে আমার ছবি গেল, মানে ওয়ান কাইন্ড অফ একটা ভিজিটিং কার্ড চলে গেল ওনার কাছে ইমেলের সাথে সাথে, তাই না? হ্যাঁ যারা বুঝেন নাই, আগে ইমেল সিগনেচার চিনেন না, তারা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কিভাবে ইমেল সিগনেচারটা করা যায় আরেকবার দেখলে ভালো হতো। আমি তো একবারও দেখাইনি, আর একবার কি দেখাবো? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এখানে দেখেন একটা ইমেল সিগনেচারের মডেল আছে, এখানে একটা মডেল, এখানে এখানে অনেকগুলো মডেল এখানে আছে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব সব সময় আমাদের ইমেল সিগনেচারটা ছোট ছোট করে নিতে। যেমন হচ্ছে কি আমার মেইলটাতে দেখলেন আপনারা, এই যে এখানে আমি ছোট্ট চেকুন করে নিছি, বুঝতে পারছেন? এই যে এটা, যে এই যে একটা সিগনেচার, এটা অনেক বড় না? হ্যাঁ বড়। এই যে একটা Automatic সিগনেচার, এখানে signature ছবি সবকিছু অনেক বড় বড়। তো আমরা চেষ্টা করব একদম ছোট, মানে 1 লাইন 2 লাইন, যে এই টাইপের, এই টাইপের 1 লাইন 2 লাইনের একটা নিতে, যেন একদম নিচে থাকে, যেন আমি যেই মেসেজটা দেই ওইটা যেন হাইলাইট থাকে। আবার আমার প্রোফাইল হাইলাইট, আমার তো এটা বিজনেস না। বিজনেস না বলতে এমন তো না যে আমি কোনো ফার্নিচারের অ্যাড দিচ্ছি অথবা এসি ফ্রিজের অ্যাড দিচ্ছি। তো মেসেজের থেকে আমার এই যে এই সমস্ত আউটলুকটা সুন্দর হইলে ওখান থেকেও জেনারেট হবে। এটা আলাদা থিম, এটা বুঝতে পারবেন না, আমরা জাস্ট এটা বুঝে নিই। মানে মার্কেটিং ক্ষেত্রে আমি যেগুলো বলতে চাচ্ছিলাম ওগুলো ওই ডিজিটাল মার্কেটিং এর ফুল স্ট্যাক করতে গেলে এটার ঘরটা দরকার হয়। তো আপাতত আমরা ওটা না বুঝি, আমরা শুধু এটা বুঝি যে এত বড় ইমেল সিগনেচার দিলে আমাদের মেইলটা চোখে পড়বে না, এটা ছোট হয়ে যাবে। এই জন্য আমাদের 1 লাইন বা 2 লাইনের একটা সিগনেচার সিলেক্ট করে নিতে হবে, মডেল ডিজাইন। তো এখান থেকে আমরা এই ধরেন একটা 2 লাইনের ইমেল নিয়ে নিলাম, বুঝতে পারছি? অথবা এটা নিয়ে নিলাম। এখন কি করব আমরা? এখানে এই যে আমাদের বাম পাশে দেখেন একটা ঘর আছে, এই ঘরটা দেখা যাচ্ছে না? জুম করতে হবে আরো। দেখা যাচ্ছে স্যার। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের ইমেলটা সিগনেচারটা এখানে ক্রিয়েট করতে হবে আমাদের আমাদের মতো করে। যেমন এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, কারণ ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম, এই নামটা কি জব। দেখতে পাবে? হ্যাঁ, এই নামটা কি যাকে পাঠাবো সে দেখতে পাবে? আপনি এতক্ষণ আমি যে জিনিসটা দেখাইলাম ওই জিনিসটা আপনি বুঝেন নাই। বুঝতে পারছি। এটা যেখানে লিখতেছি এটা এখানে লেখা উঠতেছে, খেয়াল করতেছেন? এই যে এখানে হ্যাঁ কবির হোসেন লিখলাম, এটা এখানে এই যে ডান পাশে লেখা উঠছে, দেখছেন? কবির হোসেন। হ্যাঁ আচ্ছা, এরপরে জব টাইটেল সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর আমরা লিখবো YO ইউটিউব এক্সপার্ট। হ্যাঁ, তারপরে আমাদের ইমেল অ্যাড্রেস আমরা কি দিব? ধরেন যার যার ইমেল অ্যাড্রেস যেটা ওইটা দিবেন, মানে যেটা থেকে সেন্ড করতেছেন ওইটা তো থাকবেই, তাই না? প্লাস অল্টারনেটিভ একটা দিয়ে দিবেন। তারপরে ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আপনারা চাইলে ফোন মোবাইল দুইটা বাদ দিয়ে একটা দিতে পারেন, অথবা দুইটা চাইলে দুইটা দিতে পারেন, বুঝতে পারছেন? ফোন তো আমাদের নাই, আমরা মোবাইল নাম্বারে দিব, এবং ফোন নাম্বারের এই ঘরটা ফাঁকা করে দেব। আচ্ছা, আমাদের এই প্রথম লাইনটা শেষ হয়ে গেল মোটামুটি। কবির হোসেন ইউটিউব এক্সপার্ট, মোবাইল হচ্ছে এইটা, ইমেল অ্যাড্রেস এটা। আচ্ছা, এখন আসি আমরা কোম্পানি ডাটা। কোম্পানি ডাটায় দিব কি? কোম্পানি নেম। আমাদের কোনো কোম্পানি নেম আছে? না না। নাই।
আমরা কোম্পানি নেম কেটে দেবো। আমাদের ওয়েবসাইট যদি থাকে, আমরা পোর্টফোলিওর জন্য যদি ওয়েবসাইট ক্রিয়েট করি, আমরা একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিব, আদারওয়াইজ ওয়েবসাইটে কেটে দিব। এখন দেখতেছেন এই ডান পাশ থেকে কিন্তু ওয়েবসাইট চলে গেছে। এই যে ঠিকানা, হ্যাঁ, ঠিকানায় আমরা সব সময় ঢাকা বাংলাদেশ লিখবো। এর কারণ হচ্ছে গিয়ে এটার বাইরে আসলে মানুষ চিনবে না। ঠিক আছে, হইলো? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এর জি, বেশি দেখা কিছু যাচ্ছে। আমাদের কি প্রয়োজন আছে মনে করেন দেওয়ার? যদি প্রয়োজন মনে করেন দিবেন, না মনে করলে দিবেন না, কেমন? আচ্ছা, এরপরে গ্রাফিক্স। গ্রাফিক্স এর ক্ষেত্রে আমাদের ফটো ইউআরএল চাচ্ছে। আমরা যে ফটোটা এখানে দিব সেই ফটোটার একটা লিংক চাচ্ছে ও। তা আমরা এটা গুগল ড্রাইভে আপলোড করে তারপরে সেই ফটোটাও দিতে পারি, বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ জি আমরা- আমরা এখানে একটা ফটো লিংক দিব। ফটোটা হইতে পারে আমাদের ফেসবুকের, হইতে পারে হচ্ছে কি আমাদের গুগলের প্রোফাইলের। আমি দিয়ে দেখি গুগলের প্রোফাইলটা আসে কিনা। হ্যাঁ, এই যে হইতে পারে হচ্ছে কি আমাদের ইয়াতে আপনার গুগল ড্রাইভে আপলোড করা থাকতে পারে, গুগল ড্রাইভে। মোট কথা হচ্ছে ফটোর লিংকটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা যখন এখানে ফটোর লিংকটা দিয়ে দিব, আমাদের ফটোটা এখানে দেখেন অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন স্টাইল। স্টাইল হচ্ছে কি এটার কালার, লেখার কালারটা কিভাবে আছে এবং নামের কালারটা কি রঙের আছে। এখন আপনি যদি চান যে না আমার লেখাটাও কালো থাকবে এবং এই নিচের যে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলাও কালো থাকবে, তখন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে এই যে কালো করে দিব, ওকে করে দেবো। আমাদের সবকিছু কালো হয়ে গেল, তাই না? এই যে লিংকের কালারটা নীল রাখছে, আমাদের এই লিংকের কালার নীল থাকলে রাখতে চাইলে রাখতে পারেন, আপনি চাইলে লাল করে দিলে দিতে পারেন, গোলাপি দিলাম। ও সরি, এটা হচ্ছে এই দাগের কালারটা চেঞ্জ হয়েছে। এই লিংকের কালার চেঞ্জ হওয়ার অপশন এখানে সম্ভবত থাকার কথা। ফ্রন্ট স্টাইল। ফ্রন্ট স্টাইল হচ্ছে কি আমরা এই যে লেখাটা লিখছি, লেখাটা তো সোজা সাপটা ইংরেজির মতো দেখা যাচ্ছে না, এটাকে আমরা চাইলে এভাবে ডিজাইন করতে পারি, চেঞ্জ করতে পারি। দেখা যাচ্ছে? হ্যাঁ যে দেখা যাচ্ছে। চেঞ্জেস গুলো হচ্ছে এগুলা দেখতে পারতেছি। তা আমরা হ্যাঁ। চেষ্টা করব টাইম নিউ রোমান এই জিনিসটা রাখতে, এই লেখাটা একটু প্রফেশনাল টাইপের, এবং আমরা এই আরিয়াল এটা রাখলেও সমস্যা নাই, কিন্তু বেশি অতিরিক্ত ডিজাইন করব না যাতে করে ক্লায়েন্টের পড়তে সমস্যা হয় বা এটাকে অতিরঞ্জিত মনে হয়, কেমন? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এই যে লিংকের ব্যাপার। এখন এখানে যে কয়টা অপশন আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এবং আমাদের যদি পিন্টারেস্ট থাকে, তারপর হচ্ছে কি এটা কি এটা চিনি না, টিকটক, শপিফাই, শপি মিউজিক মনে হয়, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, এগুলা যতগুলা লিংক আছে, রেডিট, তো এই টাইপের যত, টেলিগ্রাম, আমরা যদি এই যত লিংক আছে আমরা যদি এখানে অ্যাড করতে চাই সবগুলা অ্যাড করতে পারি, বুঝতে পারছি? এই দেখেন আমরা যখন যেখানে, হ্যাঁ বোঝা যাচ্ছে কি? জি জি ভাইয়া। এই জায়গাতে আমরা ফেসবুকের আমাদের প্রোফাইল লিংকটা আমরা এখানে দিয়ে দেবো, আমাদের টুইটার লিংকটা এখানে দিয়ে দিব, আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটা এখানে দিয়ে দিব, লিঙ্কডইন আইডির লিংকটা। যে এই নিজের প্রোফাইলের লিংক কি নিজে কেউ শেয়ার করতে পারে না, নাকি এগুলো আমাকে শিখাতে হবে? এগুলো পারি স্যার। জি জি পারেন এগুলো নাকি? পারি। নিজের প্রোফাইলের আইডির লিংক, ধরেন আমি যদি বলি যে আপনার ফেসবুক আইডির লিংকটা দেন, এটা দিতে পারবেন না? এরকম কেউ আছেন? এরকম কেউ আছেন? নাই মনে হয়। থাকলে বলিয়েন, সমস্যা নেই, লজ্জা করবেন না। আর না পারলে অন্য একজনের থেকে জিজ্ঞেস করে নিয়ে নেন গ্রুপে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে কি আমরা এই লিঙ্ক গুলো দিয়ে এই যে সিগনেচারটা ক্রিয়েট করলাম, সিগনেচারটা এখান থেকে অ্যাপ্লাই ইওর সিগনেচার জেনারেট, তো জেনারেট করে নিলাম। এখনো বলতেছে এটা কপি করতে। কপি করে আমরা যদি হচ্ছে কি আমরা এখন যেটা দেখবো, এটা যদি মুখস্থ করতে না পারি, আমি চাই না আপনারা মুখস্থ করেন, কখনোই চাই না। আমরা চাই সবসময় ক্রিয়েটিভ থাকতে। যেমন ধরেন আমরা এই ওয়েবসাইটটা থেকে বানাচ্ছি,
এখান থেকে কপি করে পেস্ট করবো, কিন্তু এখন অন্য একটা কোম্পানির ওয়েবসাইট থেকে আমাদের এটা বানাইতে হচ্ছে, বা আমরা এখন জিমেইলে সেট আপ করতেছি, ইন ফিউচার আমাদের ইয়াহুতে সেট আপ করতে হতে পারে, ইন ফিউচার আমাদের আউটলুকে সেট আপ করতে হতে পারে, তাই না? আমরা কি করব, এখানে একটা ডিরেকশন আছে, দেখেন এখানে লেখা আছে কপি দ্য সিগনেচার অফ ক্লিপবোর্ড। এখান থেকে কপি করলে আমাদের কপি হয়ে যাবে। কপি করার পর লগ ইনটু জিমেইল, দেখতে পাচ্ছেন জি সুইটের দরকার নেই আমাদের বোঝার, জিমেইলটা বুঝি। আমরা জিমেইলে লগ ইন করছি, তাই না? আমাদের জিমেইলে লগ ইন করা আছে। থার্ড অপশনে কি লেখা আসছে, ক্লিক দ্য গিয়ার আইকন ইন দ্য আপার রাইট কর্নার অ্যান্ড চুজ সি অল সেটিং। এই যে ডান পাশে এই যে গিয়ার রাইট কর্নার সেটিংস এর কথা বলছে, এখানের কথা বলছে। জি উপরে ভাই, উপরে উপরে see লেখা all আছে, setting। see all setting। এই যে সি অল সেটিংস, এই যে গিয়ার একদম দেখেন আপনাকে ভাঙায় বলছে কিভাবে, ক্লিক দ্য গিয়ার আইকন। সেটিংসটাকে গিয়ার আইকনের মতো, যে গিয়ারের যে ইয়াগুলা থাকে ওইটাকে গিয়ার আইকন বলে দিচ্ছে, মানে একদম না জানা না বোঝার কোনো অপশনই রাখে নাই। আচ্ছা, অল সেটিংসে গেলাম, তারপরে কি লিখছে, অন দা জেনারেল ট্যাব ডিফল্ট স্ক্রল ডাউন টু দা সিগনেচার সেকশন। এটাকে আমরা যদি বুঝতেও না পারি, আমরা কিন্তু কপি করে একদম ডিরেক্ট ট্রান্সলেট নাকি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, মানে এটাকে বলছে যে স্ক্রল করে নিচে আসে সিগনেচার ট্যাবটা যেখানে আছে এখানে থামতে, এই যে এখানে সিগনেচারের এখানে থামতে বলছে। কিন্তু আমরা যদি না বুঝি এই কথাগুলো, যারা না বুঝবো, ক্রিয়েটিভিটি একটু বাড়ান নিজের থেকে, মানে আমরা নিজে থেকে যেন সবকিছু করতে পারি। এই জন্য আমি জাস্ট এগুলা অনেক অতিরিক্ত পেঁচাল পারি। এটা হয়তো অনেকের খারাপও লাগতে পারে, জানি না, খারাপ লাগলে যাদের ভালো লাগে তারা তো শিখলো। মানে এই প্রশ্নগুলো না আমার মনে থাকতো, এই জন্য আমি আসলে ওইভাবে ব্যাখ্যা করি, যে অর্ধেক দেখায় দিত বাকিগুলা দেখাইতো না, বা নিজে থেকে যে জিনিসগুলা, এই যে ডিফল্ট স্বাক্ষর বিভাগের নিচে স্ক্রল করুন, এই ট্রান্সলেটে না বুঝলে আপনি এই যে চ্যাট জিপিটি তে যাবেন, ওখান থেকে বুঝবেন যে কি বলছে এখানে। ইংলিশ বুঝতে পারেন এরকম বলেন না অনেকে। তো এই যে নিচে আসলাম, সিগনেচার পর্যন্ত আসলাম না, এরপরেও কি বলছে, ক্লিক দ্য ক্রিয়েট নিউ বাটন টু অ্যাড নিউ ইমেল সিগনেচার অর দ্য এডিট বাটন ইফ ইউ ওয়ান্ট টু রিপ্লেস অ্যান এক্সিস্টিং সিগনেচার। আচ্ছা, এই ইফটা আমরা ভুলে যাই, এটা পরে দেখতেছি। এই পর্যন্ত আসেন, এই যে ক্লিক দ্য ক্রিয়েট নিউ বাটন টু অ্যাড এ নিউ ইমেল সিগনেচার। আমাদেরকে কি করতে হবে, ক্রিয়েট একটা নিউ ইমেল সিগনেচার তৈরি করতে হবে। এখন এখানে সিগনেচার নেই, আপনি চাইলে একটা ইমেইলে 2-3টা ইমেল সিগনেচার ব্যবহার করতে পারেন, বুঝতে পারছেন? একটা হচ্ছে নিজের পার্সোনাল ভাবে যদি আপনি চান যে একটা পার্সোনাল, অথবা আপনার প্রতিষ্ঠান দুইটা, আপনি দুইটা প্রতিষ্ঠান বলতে একটা প্রতিষ্ঠানের দুইটা আলাদা গ্রুপ আছে। এত পেতালের দরকার নেই, আমরা বুঝে নেই এখানে, যেন আমরা চিনতে পারি আমাদের যদি দুইটা ইমেল সিগনেচার থাকে, আমরা যেন চিনতে পারি আমার ইমেল কোনটা বা আমার সিগনেচার কোনটা দরকার, একটা ইউটিউব এসইও এর জন্য আর একটা ডিজিটাল মার্কেটিং এর জন্য, এরকম হইতে পারে, তাই না? যেহেতু আমরা এটাতে লিখছি ইউটিউব এসইও এক্সপার্ট, তো আমরা তো এখন ওনাকে ডিজিটাল মার্কেটিং এরটা পাঠাইলে ঠিক হবে না, তাই না? ফেসবুক এক্সপার্ট এরটা পাঠাইলে তো ঠিক হবে না, তাই না? আর আমরা ডিজিটাল মার্কেটার লিখতে পারি কখন, যখন হচ্ছে কি আমরা সবকিছু ডিজিটাল মার্কেটিং এর পারবো, তাই না? আমাদের তো অনেকেই হচ্ছে কি যেখানেই যে কোর্স করি আমাদেরকে আগেই লিখে দেওয়া হয় ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার আমাদের, মানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং কি ওটা বৃহৎ আকারে জানি না। তো ধরেন আমরা এখানে লিখে দিলাম নামটা ফর YOUTUB, ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এর জন্য একটা সিগনেচার ক্রিয়েট করলাম। এই যে ক্রিয়েট করছি, এখন দেখেন এটা কিন্তু এই যে ক্রিয়েট করার পরে এই ডান পাশে একটা ঘর তৈরি হয়েছে। এই যে কে যেন বলছিলেন যে খেয়াল করি নাই, তার জন্য হচ্ছে এই ইয়াটা যে আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর কি হইলো না হইলো এটা যদি আমাদের চোখে না পড়ে, আমরা যদি ভাবি যে কি ব্যাপার সিগনেচার তো ক্রিয়েট হয়ে গেল, তাহলে কই গেল? এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যে ক্রিয়েট করলাম, এরপরে আমরা ক্রিয়েট বাটনটা এখানে ছিল, এই জায়গাটা ছোট ছিল, এখন এটা বড় হয়ে গেছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে, খেয়াল করতে হবে। এখানে এই যে আলাদা আলাদা অপশন গুলো আছে এগুলো চোখে পড়তে হবে অবশ্যই। আচ্ছা, এরপরে বলছে পেস্ট দ্য কপিড সিগনেচার ইন দ্য এডিট সিগনেচার সেকশন, কন্ট্রোল ভি। এখন এডিট সিগনেচার সেকশন হচ্ছে এইটা, আমরা যদি লক্ষ্য করি
এই যে এটা অনেকেই তো খেয়াল করেন না, এই খেয়াল করার জিনিসটার জন্য আমি এভাবে ধরে ধরে দেখাচ্ছি। এই যে এডিট সেকশনটা, এখানে কিন্তু এডিট সেকশন লেখা নেই, এখন কেমনে পাবেন আপনি খুঁজে? এরপরে আর তো কোনো অপশন নাই, তাই না? এইটুকু বুঝে নিতে হবে। তো এখানে পেস্ট করতে বলছে, আমরা এখানে কন্ট্রোল ভি ওই যে কপি করছিলাম, অথবা আমরা এই সেটিংস এ সরাসরি এসে তারপরে কপি করতে পারি, আমাদের যেটা ইচ্ছা। আমরা এখানে পেস্ট করে দিলাম, সিগনেচারটা আমাদের পেস্ট হয়ে গেছে না? দেখা যাচ্ছে? জি। জি। আচ্ছা, এরপরে আসেন আমরা এখানে দেখি কি বলছে। আমার ভাই আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে অপশনাল চুজ, মানে এটা অপশনাল, যেটা আমরা নিচে দেখি অপশনাল যে জিনিসটা আমরা বলতেছে, এখানে দেখেন ফর নিউ ইমেল ইউজ, এরপরে আছে অন রিপ্লে ফরওয়ার্ড ইউজ। এই জিনিসটা বোঝাচ্ছে যে আমরা যখন একটা নতুন ইমেল তৈরি করব তখন কি এই সিগনেচারটা ব্যবহার হবে। আর আমরা হচ্ছে গিয়ে রিপ্লাই, আমরা যখন একটা মেইলে রিপ্লাই দেবো, যেমন এইমাত্র আমার মেইলে যে মেইলটা আমি করলাম মশিউর আইডি থেকে, যে মেইলটা এইখানে করলাম, এই যে আপনার জানি বলে সংবাদে, তো এখানে আমি ধরেন মশুর এই আইডি থেকে আমাকে আরেকটা রিপ্লাই দেওয়া হইলো, তো সেখানেও কি ওনার সিগনেচার থাকবে নাকি শুধুমাত্র নতুন ইমেল গুলাতেই সিগনেচার থাকবে? এই জিনিসটা সেট করার হচ্ছে এটা এটা আপনার ইচ্ছা। আপনি এটা, আমরা সবসময় নতুন ইমেইলের জন্যই সেট করে রাখবো, রিপ্লাই এর জন্য দিব না, কারণ বারবার এই সিগনেচার থাকলে একটা বোরিং হয়ে যায়, যার সাথে কনভারসেশন হচ্ছে তার ইয়ার সাথে রিপ্লাই এটা থাকলে খারাপ লাগে। এবং আপনি চাইলে, যেহেতু আমাদের ছোট সিগনেচার, এটা চাইলে দিয়েও দিতে পারেন। তো এই দুইটা দিয়ে দিলাম। এইটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে? এই যে এখানে যে জিনিসটা বললাম, এই সিগনেচার ডিফল্ট সেটিংসটা, না। কারো কোনো প্রশ্ন আছে? ডিফল্ট সিস্টেম এই সিগনেচার নিয়ে? না স্যার, প্রশ্ন নেই। না ভাই। না স্যার, নাই। আর কেউ বলবে না তাদের প্রশ্ন আছে কি তাহলে? নাই স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? নিচে এসে এই যে সেভ চেঞ্জ, এটুকু তো বুঝি সেভ করতে হবে। যে এখন এই সেভ চেঞ্জ যদি নিচে না থেকে ডান সাইডে থাকতো, এটা খুঁজে বের করতে হতো না আমাদের? যে আমরা তখন একটা কাজ করলাম, সেভ অপশনটা কই গেল? এটা আমাদের নিজের ক্রিয়েটিভিটি এবং বুঝে নিতে হবে, আমাদের সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, বুঝতে পারছি? তো সেভ চেঞ্জে দিয়ে দিলাম। সেভ চেঞ্জে দেওয়ার পর দেখেন, এখন আমি যখন কম্পোজে ক্লিক করব, আমার এখানে ইমেল সিগনেচারটা এখানে তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তাহলে আমাদের আগামী ক্লাসের কাজ হচ্ছে গিয়ে, আমরা 3টা করে মেইল যাদের ক্রিয়েট করা ছিল, 2 স্টেপ ভেরিফিকেশন গুলা করে নিবেন। ইমেইল গুলাতে প্রোফাইল পিকচার দিবেন, অ্যাড্রেস দিবেন, তারপরে হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস দিবেন যেন ইমেল গুলা নষ্ট না হয়। এবং এই 3টা মেইলে এভাবে সিগনেচার ক্রিয়েট করবেন, ইমেল সিগনেচার ক্রিয়েট করে নেবেন। বুঝতে পারছি? একটা মেলে করলে হবে না, 3টাতেই করতে হবে। হইলে তো আমি একটাতেই করতে বলতাম। হ্যালো ভাইয়া, কারণ আপনি যদি একটাতেও না করেন তাহলেও তো হবে। জি বলেন ভাইয়া। বলছি এটা তো সিগনেচারটা গুগল ডক্স এর মতো ক্রিয়েট করা যায় নাকি? জি, বলছি এই ইমেল সিগনেচার এটা তো হ্যাঁ। গুগল ডক্স এর মতো বানানো যায় নাকি? গুগল ডক্সে? জি। গুগল ডক্সে আমি দেখি নাই, আমি যাইতে পারে। এগুলা হচ্ছে আমি যেটা ইজি ওইটাই, আমি অত প্যারা নেই না। মানে এটা আমি আগে থেকে কিছুই না, এমন সিরিয়াস কিছু না। বুঝছেন, আমি আগে তো করেছিলাম, সেটা গুগল ডক্স থেকে করা হয়েছিল। ভাই গুগল ডক্সেও বানানো যায়, একটা দিয়ে দিলে সবাই ইজিলি সেটা পারবে।
বানানো গেলে বানায় শুধু নেন। আমি যেটা দেখাইলাম এটা হচ্ছে কি আমি পারি এটা, ওইটা ইমেল সিগনেচার নিয়ে আমি ওইভাবে ঘাটাঘাটি করে নিই। আমার যে জিনিস লাগে না ওই জিনিস নিয়ে আমি ঘাটাঘাটি করি না, কম করি। মানে এটা যে একবার ক্রিয়েট করলে আমার হয়ে যাচ্ছে এটা নিয়ে আর বেশি এত চিন্তা ভাবনা করে লাভ কি। এবং আমি এখান থেকে যেটা কপি করে পেস্ট করছি এটাই হচ্ছে কি আপনার তিনটাতে পেস্ট করে দিতে পারি, এরকম করি, বুঝতে পারছেন? ভাইয়া জি। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ করেন। বলছিলাম আপনি তো ইউটিউব এক্সপার্ট দেখেন, তো ওখানে কি ওই ডিজিটাল মার্কেটে দেওয়া যাচ্ছে? কারণ তো আমি কাজ জানি অলরেডি, ঠিক আছে, এই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। দিতে পারেন, কিন্তু আপনি যখন আমি এটা করি কেন, ফোকাসটা থাকে ওই জায়গায়, ওই জায়গায় ওদের ফোকাসটা সুন্দর থাকে। জি যখন আমরা ইউটিউব নিয়ে কাজ করবো, ওকে যখন বলবো আপনি দুইটা ক্রিয়েট করেন সিগনেচার, সমস্যা কি? ওখানে তো সিগনেচার আরো অ্যাড করার অপশন আছে। ওকে, একটা মেলে হ্যাঁ। দুটো করে প্রবলেম হবে না তো ভাইয়া? না না, কেন প্রবলেম? আপনি যখন যেটা সেন্ড করবেন তখন ওইটা চেঞ্জ করে নেবেন। যেমন হচ্ছে গিয়ে এটাতে তো একটা করা, এই কম্পোজের এখানে গেলে ওই সিগনেচার করে আসলো না, কম্পোজের এখানে গেলে এই যে এখানে সিগনেচার, ইনসার্ট সিগনেচারে আসলে এখান থেকে আপনি এই যে এটা কি ডিলিট করে দিলাম না কি হলো? আচ্ছা স্যার, আমি তো ওয়েবসাইট এসিও কাজ পারি, এটাও দিলে হবে? আপনি ওয়েবসাইট এসইও যারটা করবেন তাকে দিবেন এসইওর কাজ। যার এসইওর জন্য যাকে দিবেন তাকে বলবেন যে আমি ওয়েবসাইট এসইও করব, আমি এসইও, ওয়েবসাইট এসইও এক্সপার্ট। এই যে এখান থেকে সিগনেচার চেঞ্জ করে নেবেন, বুঝছেন ভাই? এখানে সিগনেচারের সিরিয়াল থাকবে। তো আপনি যখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য, যখন ওয়েবসাইট এসইওর জন্য দিবেন, তখন এটারে সিলেক্ট করে দিয়ে দিবেন। আপনি যে কয়টা সিগনেচার এখানে সেট করে রাখতে চান, সিগনেচার সেট করে রাখবেন, বুঝতে পারছেন? ওকে ভাই, এই যে ম্যানেজ সিগনেচারে এখানে দেখেন আপনি এই যে ক্রিয়েট নিউ, এটা ক্রিয়েট করতে পারেন। জি তারপরে আবার এই যে ক্রিয়েট নিউ, অনেকগুলো করা যায়। এভাবে ক্রিয়েট করে এই সিরিয়াল গুলাকে যখন এই যে এভাবে সেভ করে দিবেন, জি। এখানে সিগনেচারে ক্লিক করলে এখানে চলে আসবে যে আপনার কয়টা সিগনেচার, কোন কোন সিগনেচারটা আপনি ব্যবহার করতে চান। ওকে আচ্ছা ভাই, জি। ভাই আমার তো একটা করা আছে, দেখেন তো এটা মানে ইয়ে করা যাবে কিনা, ব্যবহার করা যাবে কিনা। এটা ছোট হইলেই হইলো। আপনি এটাকে যত ছোট করবেন অত ভালো। এখানে আমি অনেক সময় নিজে থেকেই হচ্ছে কি টুকটাক এডিট মেডিট করে নেই। যেমন এটা এখানে একটা স্পেস এন্টার দেওয়া আছে, এখানে এন্টারটা যদি আমি চাই এটা কেটে দিলে ওমা উপরে চলে যায়। এই যে দেখছেন নিচে নিয়ে গেলাম, এই এন্টারটাকে আমি সরাই দিলাম। ভাই আমি চ্যাট বক্সে একটু দেব, একটু দেখেন তো ঠিক আছে কিনা। এই যেভাবে আমি স্পেসিংটা কমায় নিলাম একটু। তারপরে হচ্ছে এই যে ইমেজটাকে যদি হচ্ছে একটু ছোট ছোট করা যায়, অনেক সময় করা যায়, এটাতে করা যাচ্ছে না। ভাই দিছি দেখেন। স্মল করে দিলাম, স্মলই আছে, লার্জ করলে লার্জ করা যাবে। এখান থেকে টুকটাক এডিট করে আপনি চাইলে এখানে এন্টার দিয়ে আরেকটা মোবাইল নাম্বার এখানে অ্যাড করে দিতে পারেন, বুঝছেন? ইমেল অ্যাড্রেস চাইলে এডিট করে আরেকটা দিয়ে দিতে পারেন। দেখ, সিগনেচার নিয়ে আমাদের এত বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, এটা জাস্ট একটা প্রফেশনাল টাইপের। আপনি একটা যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আপনার এটা থাকা উচিত। সরি, আপনার একটা ইমেল যেহেতু তাকে প্রমোশনাল ইমেল করবেন, সেখানে এটা থাকা উচিত।